possibilities. অনেক বছর আগে গহীন জঙ্গলের ধারে ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব ছেলে, আমল। তার স্বপ্ন ছিল একদিন বড়লোক হয়ে মায়ের সব কষ্ট মুছে দেবে। কিন্তু জীবনে দুঃখ ছাড়া আর কিছুই পায়নি সে। একদিন সন্ধ্যায় নদীর ঘাটে কাঠ কুড়োতে গিয়ে হঠাৎ কাদার নিচে আমল একটি পুরনো প্রদীপ খুঁজে পেল। প্রদীপটা ঠান্ডা, ভারী আর রক্তমাখা দালি ভরা। আশ্চর্যের ব্যাপার, প্রদীপটা হাতে নেওয়ার সাথে সাথেই আমল অনুভব করল চারপাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেছে। সে কৌতূহলী হয়ে প্রদীপটা ঘষতেই হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে গেল। বাতাস জমে গেল বরফের মতো ঠান্ডা। প্রদীপ থেকে ধোঁয়া বেরিয়ে এসে দাঁড়ালো এক বিশাল ছায়ামূর্তি। চোখ দুটো লাল, দাঁতগুলো ধারালো, গলা থেকে বেরোলো শীতল শব্দ, আমি অভিশপ্ত প্রদীপের রক্ষক। আমাকে যে জাড়ায় তার আত্মা আমার। তবে চাইলে 3টি ইচ্ছা পূরণ করা যায়, কিন্তু প্রতিটি ইচ্ছার দাম রক্ত দিয়ে শোধ করতে হয়। আমল ভয়ে কাঁপলেও স্বপ্নের কথা মনে করে সাহস জোগাড় করল। প্রথম ইচ্ছায় সে বলল, আমার মা যেন আর কষ্ট না পায়। ভূত খিক খিক করে হেসে আঙুল নাড়তেই আমলের ঘরটা সোনার প্রাসাদে পরিণত হলো। কিন্তু ঘরে ঢুকে আমল দেখল তার মা নেই। বিছানায় শুধু রক্তে ভেজা সাদা শাড়ি পরে আছে। দ্বিতীয় ইচ্ছায় সে বলল, আমাদের গ্রামে যেন কেউ আর ক্ষুধার্ত না থাকে। ভূত হাত নাড়তেই মাঠ ভরে গেল ধান, ফল আর মাংস দিয়ে। গ্রামবাসীরা খেতে শুরু করল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের মুখ থেকে রক্ত ঝরতে লাগলো, দাঁত পড়ে গেল, চোখ পুড়ে গেল আগুনের মতো। তাদের চিৎকারে পুরো গ্রাম ভরে উঠল। আমল আতঙ্কে শেষ ইচ্ছার কথা বলল, আমার স্বপ্ন যেন কখনো না মরে। ভূত হেসে উঠল, তাহলে তুমি নিজেই হবে স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝখানে এক ভৌতিক ছায়া। সে মুহূর্তেই আমলের দেহ গলতে লাগলো, মুখ বিকৃত হয়ে গেল, চোখ লাল আলোতে জ্বলতে লাগলো। প্রদীপ হাতে নিয়ে সে নিজেই পরিণত হলো ভূত রক্ষকে। এরপর